হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি সুমন অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিউ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সবাই স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর এখন বাজে বিকেল 4:30, আর আমি দেখো উঠোনের মধ্যে এখন একটু জল ছিটিয়ে নিলাম, কারণ উঠোনটা এখন পরিষ্কার করব। তার আগে একটু করে জল ছিটিয়ে নিলাম, তার কারণও আছে। উঠোনে প্রচণ্ড ধুলা হয়েছে, তার জন্য ভাবলাম যে জল ছিটিয়ে দেই, তাহলে আমার একটু ধুলোগুলো কম উঠবে। তার জন্য দেখো আমি উঠোনের মধ্যে একটু করে জল ছিটিয়ে দিয়েছি, তারপর এখন উঠোনটা পরিষ্কার করা শুরু করে দিয়েছি। তো গাইস, আর একটা কথা বলার ছিল তোমাদেরকে আমি প্রতিটি ভিডিওতেই বলতেছি যে ভিডিওটি আমার কেমন লাগছে, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই বলো। আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি কি না কমেন্টে অবশ্যই বলো। তোমরা ভিডিও দেখছো কি দেখছো না বুঝতে পারছি না, শুধু লাইকই পড়ছে কিন্তু কমেন্ট করছো না। এতবার করে বলছি যে তোমরা প্লিজ কমেন্ট করো আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি কি না। এই ভিডিওটা যে দেখবে ফুল ভিডিও প্লিজ কমেন্ট করো। তো বাদ দাও এইসব কথা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠোনটাও পরিষ্কার অর্ধেক প্রায় হয়েই আসলো। তো তোমরা দেখতে থাকো, আমি উঠোনটা ততক্ষণ পরিষ্কার করে নেই। তো গাইস, ফাইনালি আমার উঠোন পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমি যে আমাদের ঘরের উঠান আছে সে উঠানটা এখন মুছবো মানে প্রতিটি দিন বিকেল করে আমি আমাদের 2 ঘর উঠানটা মুছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, প্রতিটি দিন বিকেল করে আগে উঠোন পরিষ্কার করে নেই, তারপর এই যে আমাদের ঘর আর ঘরের বারান্দাগুলো একটু মুছি। তো তোমরা হয়তো ভাববে যে ঘরগুলো তো মুছলে না, ঘরগুলো আমি দুপুরেই মুছেছি 2 ঘর। তার জন্য দেখো এখন আমি একটু ভাবলাম যে বারান্দাটা মুছে ফেলি, কারণ দুপুরে তো মুছা হলো ঘর 2টা, তাই ভাবলাম যে বারান্দাটাই এখন মুছি বর্তমান, আবার তো কালকে মুছতেই হবে। তো এখন আমি বারান্দা মুছছি, তোমরা দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি আমার উঠোনটাও মোছা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর কয়েকটা বাসন আছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, সে বাসনগুলো রেখে দিয়েছিলাম, এখন সে বাসনগুলো আমি একটু মেজে নেব।
তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমি বাসনগুলো এখন রান্নাঘরে রেখে আসলাম। আর সেই দেখো যেখানে বাসন ধোয়া হলো সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসন ধোয়ার পরে এঁঠো ভাত ছিলই, সে ভাতগুলো জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি আর সেদিন ভিডিও করিনি, মানে এই ভিডিওটি হলো আজকের। কালকে ভিডিও করেছিলাম ওই যে থালা বাসন মাজার পর জায়গাটা ধুয়ে আর ভিডিও করা হয়নি। তারপর দেখো এটা আজকের ভিডিও বিকেলের। তো আমি বিকেলে কাজ কাম কমপ্লিট করে আমার বাবার বাড়ি থেকে কুল পাঠিয়েছিল আমার দাদু। তো দেখো সে কুলগুলো আমি রোদে শুকিয়ে রেখেছি। আর এখন আমাকে দিদা বললে যে কুলগুলোকে আচার বানিয়ে দেব, তুই একটু করে কেটে দে বটি দিয়ে। তো দেখো আমি কেটে কেটে দেখছি যে পোকা লেগেছে কোনোগুলোতে, সে পোকাগুলো যেগুলোতে পোকা লেগেছে সেগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো ভালো সেগুলো দেখো কেটে কেটে এখন ঝাঁকার মধ্যে রেখে দিচ্ছি। আর প্রতিটি দিন এখন রোদে দেব। এখন তো আমরা আচার করব না, দেরি আছে, তাই দিদা বললো যে যেগুলো ভালো কুল কেটে কেটে দেখ, তারপর যেগুলো ভালো সেগুলো নিয়ে রোদ্দুর মধ্যে শুকিয়ে একটা কোনো খালি বয়ামের মধ্যে রেখে দিস, আমি তোদের পরে আচার করে দিব, এটাই বললো দিদা। কারণ আমাদের আচার বানিয়ে দিয়েছে দিদা, সেই আচারগুলো আছেই। তাই আমি দিদাকে বলেছিলাম যে আচারগুলো শেষ হোক তারপর আমাকে আচার বানিয়ে দিও। তাই দিদা বললো যে তাহলে এই কুলগুলোকে ভালো করে শুকিয়ে রেখে দে, আর যদি ভালো করে না শুকানো হয় তাহলে পোকা লেগে যাবে। তাই দেখো আমি এখন এমনিতেই তো আমার কুলগুলো এত শুকানো হয়ে গেছে, কাটার সময় এত অসুবিধা হচ্ছে, আর হাতে লাগছে, মনে হচ্ছে ফেলে দেই কুলগুলো, এমন মনে হচ্ছে। কালকে থেকে কাটছি, কাটাই হচ্ছে না। এতগুলো কুল দেখে মনে হচ্ছে আজকেও হবে না, কিন্তু আজকে আমি সব শেষ করবই কেটে। তো তোমরা দেখতে থাকো, আমি এখন কুলগুলোকে ততক্ষণ কাটে নেই। তো গাইস অবশেষে আমার কুল কাটা কমপ্লিট হলো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমাদের এই ছোট্ট বোনটি সবাই